যেহেতু চাঁপাইনবাবগঞ্জে থাকি, আমি আমার গ্রামের বাড়িতে গেছিলাম। তারপরে ওখান থেকে বেড়ানো শেষ করে তারপরে আবার চাপাইতে ফিরে আসার পথে কি কি ঘটলো আর তাছাড়া বাড়িতে কি কি মজা করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে, মানে যেদিন বিকেলে আমরা গাড়িতে উঠবো ওদিন সকালে কিন্তু আমি আমার মায়ের বাড়িতেই ছিলাম। তো সকাল সকালই হচ্ছে মা রান্না করতেছিল, মার সাথে বসে বসে একটু হেল্প করতেছিলাম। আর এখানে তারা বাপ বেটা বসে বসে মজা খাইতেছে, তো আমি একটু চাইছিলাম, তো আমাদেরকে সে দিল না। আর এখানে হচ্ছে মা আমাদের জন্য মানে রসের পায়েস রান্না করেছিল, দুধ দিয়ে অনেক মজা হয়েছিল। মানে রস তো সেই শীতের দিনে, তো ওটা তো আমরা তখন বেড়াতে যেতে পারিনি, তখন মা ওটা জাল করে ফ্রিজে তুলে রেখেছিল আমাদের জন্য। তারপরে হচ্ছে এখানে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, গরুর মাংস রান্না করব। তারপর আরও কি রান্না করি ওগুলা তো দেখতেই পাবেন। তো এখানে কিন্তু মা জাল দিচ্ছিল আর আমি শুধু নাড়াচাড়া করতেছিলাম। অনেকটাই মজা হয়েছিল গরুর মাংস। তো বাড়িতে কেউ ছিল না, ফাঁকা ছিল, সবাই সবার শ্বশুর বাড়ি, সবার কাজে ব্যস্ত ছিল। তো আমরা আমাদের মতো বেড়ানো শেষ করে চলে আসছিলাম। তো এখানে আমার ছেলেটার জন্য আলু দিয়ে রান্না করেছি। আমাদের মাদারীপুর অঞ্চলে কিন্তু রসুন দিয়ে গরুর মাংস এগুলো তারা খাওয়া বুঝেও না, চিনেও না। তো চাপাইতে যেহেতু চিনে, তো ওই কারণে আমি যেহেতু চাপাই থাকি, এ কারণে ওই খাবারটা তাদেরকে রান্না করে খাওয়াছিলাম। তো ওখান থেকে সকালে খাওয়া দাওয়া করে আমি আমার শ্বশুর বাড়িতে চলে আসি সবাই মিলে। তারপরে ননদের বাড়িতে দাওয়াত খেলাম, তো বলেছিলাম যে বিরিয়ানি রান্না করেন, বিরিয়ানি খাবো। তো সাদা ভাত করেছিল, মাংস করেছিল, ডিম করেছিল, ডাল করেছিল, ওগুলো কিছুই খাইনি, আমার পছন্দর আমি বিরিয়ানিটাই খেয়েছি। তারপরে দেখেন আমি একটু ঘরের পিছনে যে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো বিকালবেলা হচ্ছে আমার মা বোন সবাই চলে আসছিলো, আমরা যেহেতু চলে যাব দেখা করার জন্য। তো আমাদের সেই মুহূর্তটা চলে আসছে, আমাদের বিদায়ের ঘন্টাটা বেজে গেছে। তো সবাই আমাদেরকে এগিয়ে দিচ্ছিল, মানে অটোতে তুলে দিচ্ছিল। সবাইকে টাটা বাই বাই দিয়ে আমরা আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়েছি বিসমিল্লাহ বলে। এখনও কিন্তু মাগরিবের আজান হয়নি। এই রাস্তাটা পার হলেই দেখি যে মাগরিবের আজান হয়ে গেছে। তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেইনি, অন্ধকার হয়ে গেছে। আর গ্রামের বাড়িতে সবাইকে রেখে আসছে, মানে মনটা খুবই খারাপ। আরও যেহেতু থাকতে পারিনি, মাত্র এক সপ্তাহ থাকতে পেরেছি। এটা কিন্তু ঈদের সময়কারের ভিডিও। তো চাঁপাইনবাবগঞ্জ থেকে মাদারীপুর অনেকটা দূরত্ব, এ কারণে একা একা আমি গাড়িতে জার্নি করতে পারি না। আর একা একা আমার হাজব্যান্ড, আমার ছেলে সহকারে আমাকে ছাড়বেও না। আর তার যেহেতু সবসময় কাজ বাজ নিয়ে ব্যস্ত থাকে, তাই সবসময় কিন্তু আমরা বাড়িতে আসা যাওয়া করতে পারি না। তো 1 বছর পরে বাড়িতে গেছিলাম, তো একটা সপ্তাহ থাকতে পারেছি, তাও আবার হচ্ছে মানে সবার বাড়িতে বেড়াইয়ে খেলে এগুলা নিয়ে। কিন্তু মাত্র আমাদের বাড়িতে মানে মায়ের বাড়িতে থাকতে পেরেছি মাত্র 2টা রাত 1টা দিন। ইলহামের বাবা বলেছিল যে তুমি থেকে যাও কয়েকদিন বেরিয়ে, তারপরে আমি তোমাকে নিয়ে যাব। তো আমি আর থাকিনি, আমার ছেলেটা গ্রামে থাকতে পারে না, মানে কাদা মাটি দিয়ে খেলাধুলা করে, অল্প দিনে খুবই অসুস্থ হয়ে যায়। তারপর ওকে নিয়ে খুবই ভেজালের মধ্যে পড়া লাগে। টিকিট কাটা ছিল বাসের 8:30টার দিকে, তো ওখানে গাড়ি আছে হচ্ছে 10:30টার দিকে, মানে রাস্তায় এতটা জ্যাম ছিল। তো কিছু করার নেই, অনেক রাত্রি করে গাড়িতে উঠছি। তারপর ঈশ্বরদী পাবনা আমাদের খাবারের সময় দেয়, ব্রেক দেয়, তো ওই সময়তে আমরা খেয়ে নিই। সবাই খুবই ক্ষুধার্ত ছিলাম, যেহেতু সেই দুপুরে বিরিয়ানি খেয়েছি। তারপর আর কিছু খাওয়া দাওয়া হয়নি, আর গাড়িতে ওরকম কিছু খাইওনি। তো রাস্তার মধ্যে দেখি যে অনেক বৃষ্টি নামতে ছিল। তো দেখেন ভোর হয়ে গেছে, প্রায় 6টা বাজতেই চলেছে, এখনও কিন্তু আমরা বাসায় যেয়ে পৌঁছাতে পারিনি। তবে মানে একবার বাসার কাছাকাছি চলে আসছি। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।